আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা যারা গ্যালারিতে বসে আছেন আমার সালামটুকু শুনেননি। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমার এমনি অসুখ, ভালোভাবে কথা বলতে পারি না, তো সেই জন্য মনে হয় জবটা দেন নেই। জবটা একটু ভালোভাবে দেবেন, আকাশ বাতাস প্রকম্পিত করে, যেহেতু আল্লাহ দিন জনের কাজ করছেন আশা যে পৌঁছে যায় পারবেন তো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহানবুল আলমীর শুকরিয়া জ্ঞাপন করছি যিনি আমাদের 5 আগস্টের পর একটা মুক্ত পরিবেশে সুন্দরভাবে কথা বলার সুযোগ দান করেছেন। সেই মহানবের প্রতি শুকরিয়ার মস্তক অবনত করে বলছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম আখির নবী, আমাদের নবী, নবীদের নবী আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আমি তার মাগফিরাত কামনা করছি। জুলাই বিপ্লব সহ দুনিয়াকে সুন্দর করার জন্য, খোদার আইনকে প্রতিষ্ঠা করার জন্য দুনিয়াতে যারা চেষ্টা করেছেন, শাহাদাত বরণ করেছেন, ত্যাগ করেছেন অনেক কিছু, এবং আমাদের পিতামাতা সহ আত্মীয়স্বজন যারা কবরে শায়িত রয়েছেন তাদের তার মাগফিরাত কামনা করছি। সম্মানিত আজকের এই ঈদ পুনর্মিলনী সভার সম্মানিত সভাপতি, উপস্থিত প্রধান অতিথি হিসাবে যিনি এসেছেন, চকরিয়া উপবেকুয়ার গণমানুষের আস্থার প্রতি বাংলাদেশ জামায়াত ইসলামীর মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী আব্দুল্লাহ ফারুক ভাই, এখানে মাতামুরি উপজেলার নেতৃবৃন্দ উপস্থিত আছেন, চকরিয়া পৌরসভার আরিফ ভাই আছেন, জেলা নেতৃবৃন্দ আছেন, হেদায়েত ভাই সহ সমস্ত নেতৃবৃন্দ, এবং সামনে উপবিষ্ট মাতামুরির বিভিন্ন প্রান্ত থেকে আগত আমার ইসলামী আন্দোলনের কর্মী ভাইরা, সবাইকে আমার বরুদুল ইউনিয়নবাসীর পক্ষ থেকে আপনাদের ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। দীর্ঘক্ষণ বক্তব্য শুনেছেন। আমি আজকে আসার সময় আপনাদের এই লাল ব্রিজের ওখানে একটু আমার পানির তেষ্টা পেয়েছিল, সেজন্য একটু বসেছিলাম। তো ওখানে একটা কথা শুনলাম, সেই কথা দিয়ে আমার বক্তব্য শুরু করছি যে 5 আগস্টের আগে যে এখানে কোনো জামায়াত ইসলামী ছিল সেটা আমি আসলে জানতাম না, আমরা আসলে জানতাম না। তো এখন কি অবস্থা? তো এখন শুনে যে জামায়াত ইসলামীর কাজকর্ম হচ্ছে না, তো দেখা যায় এদেরকেই বেশি দেখা যায়, আলহামদুলিল্লাহ। তা আমি মনে করি 5 আগস্টের আগে আমি একজন এখানে লোক ছিলাম, 2001 থেকে আজ পর্যন্ত এখানে আপনাদের দোয়ায় টুকটাক ব্যবসা বাণিজ্য নিয়ে আমি এখানে আছি, অনেক চাপের মধ্যে ছিলাম। সুতরাং একটা পরিবর্তন আমরা এখানে লক্ষ্য করছি, পরিবর্তন ইনশাল্লাহ হবে। যেহেতু এই এলাকার মানুষদের মধ্যে মানুষদের মধ্যে মানুষ 2 ভাগে ভাগ করা যায়। একটা গ্রুপ সামন্তবাদী চিন্তায় চেতনা বিশ্বাস করে, আর সিংহভাগ মানুষ তাদের মাধ্যমে শাসিত হয়। কথা কি বোঝা যায় নাই? আমাদের আব্দুল্লাহ ফারুক সহ বাংলাদেশ জামায়াত ইসলামী এই শাসিত, নির্যাতিত, নিষ্পেষিত মানুষের পক্ষে কাজ করছে। ইনশাআল্লাহ এই মাতামরিতে অবশ্যই একটা বিপ্লব হবে। আমি এখানে যে 3টা কাজ করেছি, একটা কাজ আগে থেকে ছিল, আমি ভাদুল্লাহ চিংড়ি বাজার করতাম, ওখানে আমি লবণমাট তৈরি করেছি। আর 2টা কাজ আপনাদের এখানে করেছি। একটা কাজ হলো যে পতিত জমি, সেই জমিকে আমি পুকুর ভিত্তিক মাছ চাষের আওতায় এনেছি। এদিকদের পক্ষ থেকে ছুটে গিয়ে শত শত যুবক ভাইয়েরা, বেকার যুবক ভাইয়েরা এই এলাকায় এখন মাছ চাষ করে। সেটার উৎপত্তি ঘটেছিল আপনাদের এই বুকখালী মকসুদ আহমদ চৌধুরীর পুকুর থেকে। সেটা ইনশাল্লাহ আমার মাধ্যমে করা সম্ভব হয়েছে। এলিটদের প্রভাব থেকে সাধারণ মানুষের মাধ্যমে হাজার হাজার লক্ষ লক্ষ টাকা লেনদেন হওয়ার সুযোগ এখানে সৃষ্টি হয়েছে। সুতরাং আমি আশা করব এই এলাকার মানুষদের একটা শপথ দিতে হবে, আমরা জুলুমের পক্ষে থাকবো না বিপক্ষে থাকবো। তাহলে কি একটা প্রতিশ্রুতি, একটা ওয়াদা অঙ্গীকারকে আমরা করতে পারি না? তাহলে হাত মসজিদের সামনের দিকে হাত মসজিদ ভাবে আমার সাথে বলুন, আমরা টেন্ডারবাজি করব না।
আমরা সরকারি চিংড়ি প্রজেক্ট, সরকারি লবণ মাঠ যেগুলা এখনো সরকারের অধীনে হয়েছে সেগুলাতে দখলবাজি করব না। আমরা অন্যায়ভাবে কারো ভূমি দখল করব না। আমরা বাজার ঘাট দখল করব না। এই প্রতিশ্রুতি নিয়ে আমরা যদি মাঝে ঢাবিয়ে পড়ি, অবশ্যই শুধু এই মাতামরি নয়, চকরিয়া বেকুয়া নয়, সারা বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধভাবে ইসলামী আন্দোলন বাংলাদেশ জামায়াত ইসলামীর পতাকা তলে সমবেত হয়ে আগামী নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশ জামায়াত ইসলামীর পক্ষে অর্থাৎ দাড়ি পাল্লার পক্ষে রায় ঘোষণা করবে ইনশাআল্লাহ। আমি আমাদের মাননীয় প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করব। স্বৈরাচার চলে গেছে, কিন্তু আমাদের এই দেশ যে আমলাতান্ত্রিক জটিলতায় আছে, আমি ওনার ডিজিএফআই এনএসআই এর প্রতি আরো কঠোর দৃষ্টি দেওয়ার জন্য আমি বলবো, ইউনিয়ন পরিষদ নয়, উপজেলা পরিষদ নয়, জেলা পরিষদ থেকে শুরু করে সর্বক্ষেত্রে আমলাতান্ত্রিক জটিলতা দূর করার জন্য, অর্থনৈতিক মুক্তির জন্য অর্থনৈতিক চাবিকাঠি কিন্তু ওখানে গড়ে দুর্নীতির মহা সংকট, মহা উৎসব, মহা সমারোহ কিন্তু ওখান থেকেই সৃষ্টি হয়, ওখানেই ঘটে। এইগুলি নিরসনের জন্য গোয়েন্দা বিভাগকে আরো শক্তিশালী করতে হবে। এই লোকগুলা তো তৈরি করতে হবে। আমি প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করি, তিনি কিভাবে এই লোকগুলা তৈরি করবেন আমি জানি না। তবে একটা সুসংবাদ আছে যেটা আপনারা জানেন, বাংলাদেশ জামায়াত ইসলামী ইতিমধ্যে 2টা মন্ত্রী 3টা মন্ত্রণালয় পরিচালনা করে পৃথিবীর ইতিহাসে নজিরবিহীন দুর্নীতি মুক্ত একটা 2-3টা মন্ত্রণালয় বাংলাদেশের জনগণের কাছে উপহার দিয়েছিল, ঠিক না? সেই উপহার দেওয়ার মাধ্যমে আমি বিশ্বাস করি অদূর ভবিষ্যতে, আজকে না হোক কালকে না হোক, বাংলাদেশ জামায়াত ইসলামী সেই লোক তৈরি করতে পারছে যাদের মধ্যে নৈতিকতা, স্বজনপ্রীতি মুক্ত, দুর্নীতি মুক্ত, বৈষম্যহীন সামাজিক এবং অবস্থা, নৈতিক চরিত্র একমাত্র ইসলামী আন্দোলন বাংলাদেশ জামায়াত ইসলামীর মধ্যে আমরা পরিলক্ষিত করেছি, যার দৃষ্টান্ত আপনারা পেয়েছেন। আপনারা কি জুলুমবাজিতে বিশ্বাস করেন? আপনারা 5 আগস্টের পরে অবশ্যই আপনারা লক্ষ্য করেছেন 5 আগস্টের আগে যারা দুর্নীতি করত, যারা সন্ত্রাস করত, সমাজের বিভিন্ন জায়গায় বিশৃঙ্খলা করত, দখলবাজি করত, লোকগুলার পরিবর্তন হয়েছে, কিন্তু 5 আগস্টের পরে আবার নতুন ভাবে সেই অন্যায়, জোর, জুলুম আবার প্রতিষ্ঠিত হয়েছে। আগের মতো কোনো পরিবর্তন হয় নাই, শুধুমাত্র আমরা কথা বলার সুযোগটা সৃষ্টি হয়েছে। আপনারা কি, আমরা কি চাই সেই 5 আগস্টের মতো অবস্থায় আমরা আবার ফিরে যাব? আমরা চাই নাকি? যদি না চাই থাকি, তাহলে বাংলাদেশ জামায়াত ইসলামীর পতাকা তলে সমবেত হয়ে দুর্বার গতিতে প্রতিটা মানুষের রন্ধ্রে রন্ধ্রে ইসলামী আন্দোলন বাংলাদেশ জামায়াত ইসলামী ইসলামের দাওয়াত পৌঁছিতে সারা বাংলাদেশে আগামী নির্বাচনে যেন আমরা একটা পজিশন, এই সরকার পরিবর্তন করে নতুন একটা সরকার, ইসলামী সরকার, বৈষম্যহীন সমাজ উপহার দিতে পারি, সে আশা ব্যক্ত করে সবার প্রতি উদাত্ত আহ্বান জানিয়ে আগামী দিনের স্বপ্ন বাস্তবায়নের জন্য শপথ গ্রহণ করার আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।